আচ্ছা, তোমরাও কি একটা কথা মানো যে বাচ্চার মাদের বৃষ্টির দিনের থেকে রোদের দিন বেশি ভালো লাগে? রোদ উঠলে ওদের বেশি ভালো লাগে। তোমরাও কি সেটা মানো? আমি কিন্তু এটা ভীষণভাবে মানি। কারণ আমরা যারা বাচ্চার মায়েরা আছি, বাচ্চার জামা কাপড় শুকোনোর জন্য আমাদের কিন্তু এরকম একটা ওয়েদারের দরকার পড়ে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। বাইরে রোদ ছিল, সাথে বৃষ্টি ছিল, আর এইগুলো ছিল আমাদের ইনডোর প্ল্যান্ট, জানো তো? এগুলো সব আমাদের সিঁড়ির মধ্যে ছিল। এগুলোকে এখন বের করে দেওয়া হয়েছে। এখন রোদ খাবে, বৃষ্টি খাবে, জল খাবে, মানে এতদিন ভেতরে থাকতে থাকতে এগুলো একটু কেমন যেন হয়ে উঠছিল। আর এখন নতুন ইনডোরে প্ল্যান্ট রাখা হয়েছে। দেখো, এই ইনডোরটা, ইনডোর মানে কি, আমাদের ঘরের ভেতরে কোনো প্ল্যান্ট থাকে না, শুধু এই সিঁড়িগুলোর মধ্যে। তো এই সিঁড়িগুলোতে এখন নতুন প্ল্যান্ট রাখা হয়েছে এগুলো। আর আজকে রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। কি রান্না বান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল রান্না, একটা ভাজা, চাটনি আর চিকেন রান্না হয়েছে আজকে। চিকেন আমাদের সপ্তাহে 3 দিন রান্না হয়, একদিনই বাজার করে আনা হয়, ওটা 3 দিন রান্না করি আমি। তো রান্না বান্না শেষ করে চলে গেছিলাম এই যে ছাদে ফুল পাড়ার জন্য, যেটা আমার মোস্ট ফেভারিট একটা কাজ। আমার ভীষণ ভালো লাগে ঠাকুর পুজো দিতে, ঠাকুরের জন্য ফুল পাড়তে বা ঠাকুরকে সাজাতে, ঠাকুর ঘরে সময় কাটানোটা আমার মানে একটা অন্যতম হবি বলতে পারো। মানে আমার ভীষণ ভালো লাগে। একটু আগে তোমাদের বলছিলাম না যে কি সুন্দর রোদ দিয়েছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, কাপড় চোপড় শুকাতে পারবো। একদমই না, আজকেও কিন্তু ঠিক সেরকমই একটা বৃষ্টি নেমে গেছে একটু পরেই। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার মোবাইলটা বেশি ভালো না হয় বৃষ্টিটা তোমাদের সেইভাবে বোঝাতে পারছি না। তো যাই হোক, হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ফুল পাড়তে চলে গেছিলাম। তো দেখো, অনেক কটা ফুল নিয়ে এসেছি, আর সাথে মহাদেবের জন্য একটা বেলপাতা। তোমরা একটা জিনিস জানো, আমি কিন্তু আজকেই মাত্র শিখলাম যে বেলপত্র এভাবে অর্পণ করতে হয় মহাদেবের মাথায়। আমি এতদিনে উল্টো করে, মানে সোজা যেটা ভাবটা ওইটা দিতাম, কিন্তু এখন জানলাম যে মহাদেবের মাথায় নাকি সফট সাইডটা দিতে লাগে। তো এই যে আমার গোপাল সোনাও স্নান করে, ড্রেস পরে, জুয়েলারি পরে একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার ছোট্ট গোপালু সোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর আজকে গোপাল সোনাকে আমি পরিয়েছি লাল সাদা কম্বিনেশনের এই ড্রেসটা। এটার সাথে এই মুকুটটা সেটের ছিল না, আমি আলগা আলগা কিনেছি। তো আমার ঠাকুর ঘরে আজকে নতুন ইনক্লুড হয়েছে এই যে দুর্গা মার একটা মুখমণ্ডল, আর একটা হচ্ছে কালী মার একটা মুখমণ্ডল। এগুলো কিন্তু আমি বিয়ের আগে কালীঘাট থেকে কিনে এনেছিলাম। এতদিন এগুলো আমার বাবার বাড়িতে ছিল, কিন্তু এখন যেহেতু বাবার বাড়িতে কারো থাকা হয় না, তো আমি না আমার ছোটখাটো জিনিসগুলো এখন এখানে নিয়ে আসছি। আর এখন না রোজই আমি একটু হনুমান চালিসা পড়ার চেষ্টা করি, সকালে না হোক বিকালে, আর কোনো কোনো বেলা তো সকাল দুপুর দুবেলাই পড়ি। তো আজকেও একটু হনুমান চালিসা পড়ে নিলাম, তারপরে সুন্দর করে ঠাকুরের একটু আরতি করে নিলাম। এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে, যখন আমি ঠাকুর পূজায় নিজেকে নিয়োজিত রাখি। আর ঠাকুর পূজা দিতেও আমার ভীষণ ভালো লাগে, তাই আমার অনেকটা সময় লেগে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।